আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিন আহমেদ আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের রেসিপি টাকি শুটকি মাছ দিয়ে উচ্চে আলু রান্না। আমার মা কিভাবে এই টাকি মাছের শুটকি দিয়ে উচ্চে আলু রান্না করত সেটা আমি আজ দেখাবো। চলুন আমরা টাকি শুটকি উচ্চে আলু দিয়ে রান্না করি। এটা হলো টাকি শুটকি। এই টাকি শুটকিকে প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হয়। তারপর কড়াইটাতে একটা গরম দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এই কড়াইতে আমি এটা তেল ছাড়া ভেজে নিব। টাকি শুটকিকে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট সময় ধরে টাকি মাছটাকে ভাজি করলাম। এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি চালটাকে বন্ধ করে দিলাম ও পানি দিয়ে ভিজিয়ে রাখছি। উচ্চে আলু রান্না করার জন্য আমার লাগছে উচ্চে। তো এই উচ্চে আমি পিস পাতলা পাতলা করে কেটেছি, কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে এখানে রেখেছি। এর সাথে লাগবে কিছু আলু, কিছু শুটকি মাছ। এই শুটকিটা হলো আমার নিজের ঘরে তৈরি করা টাকি শুটকি। টাকি শুটকি দিয়ে আজ আমি উস্তে রান্না করব। তো উস্তে রান্না করতে আরও কিছু লাগবে। পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বেশি লাগে উচ্চে রান্নার জন্য। 1 চা চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর হাফ কাপ সাদা তেল। প্রথমে আমি ফ্রাই প্যানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি। উচ্চে তরকারি রান্না করতে কাঁচামরিচটা একটু কম লাগে, কারণ এতে বেশি ঝাল হলে তরকারিটা ভালো লাগে না। এটা অল্প ঝাল দিয়ে রান্না করতে হয়। তো আমি 3টা মতো কাঁচামরিচ দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে দিই। এক টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলোকে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিই। লবণ দিচ্ছি 1 চা চামচের মতো। হলুদ দিব 1 চামচ, 1 চামচ হলুদ দিচ্ছি। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। উচ্চ তরকারি রান্না করতে বরাবরই কাঁচামরিচ লাগে। কাঁচামরিচেই বেশি স্বাদ হয়।
মশলা কিছুটা কষানোর পর এবার শুটকিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। শুটকিগুলো ভেজে নিয়েছিলাম শুকনা চুলায়, তেল ছাড়া ভেজে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন শুটকিটাকে এই তেলের মধ্যে ভালো করে কষাচ্ছি। শুটকি আমার কষানো হয়ে গেল। এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ কষাবো। পুরো 1 মিনিটের মতো আমি এটাকে কষাবো। 1 মিনিট ধরে আলু এবং শুটকিগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবার ঝোলের পানি দিয়ে দিব। মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানি মেপে দিচ্ছি। মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিলাম। এইটাকে এখন ভালো করে একটু নাড়িয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার উচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তবে উচ্ছের তরকারি রান্নার ক্ষেত্রে কখনো ঢেকে দিতে হয় না। উচ্ছের তরকারি রান্না করতে ঢেকে দিলেও এটা তিতা বেশি হয়। এটা এভাবেই রান্না হবে। এই পানিতে আমার উচ্ছের তরকারি সিদ্ধ হয়ে যাবে। উচ্ছেগুলো উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না হতে থাক। আমরা এটাকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিই। দেখি আরো কিছুক্ষণ আমার রান্না করতে হয়ে গেল। আমার শুটকি মাছ দিয়ে উচ্ছে আলু রান্নার রেসিপি। এটা খেলে অবশ্যই স্বাদটা মুখে থাকার মতো। একবার যদি আপনারা খান তো বারবারই আপনাদের খেতে মন চাবে। এই উচ্ছে আলু আমার মার কাছ থেকে শিখেছি কিভাবে এটা রান্না করতে হয়। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার মায়ের মতো করে রান্না করে দেখানো। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে খাবেন এবং আমাকে পরবর্তীতে কমেন্টসে লিখে জানাবেন। অন্যদের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।